হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্ব স্যার সকলকে স্বাগত জানাই এবং প্রত্যেকে বৃষ্টি স্নাত শুভ সন্ধ্যা। আশা করি প্রত্যেকেই সুস্থ আছো। গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে নিম্নচাপ, তাই তো? যাই হোক, তোমরা কে কোথা থেকে আছো একটু কমেন্ট করে জানাবে, কে কোন জেলার থেকে আছো এবং কেমন বৃষ্টি হচ্ছে সেটা কমেন্টে জানাও তো। আর দেখো, আজকে আমরা কমনযোগ্য ব্যাকরণের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব বিস্তারিত ব্যাখ্যা সহ, একেবারে সুন্দরভাবে জিরো লেভেল থেকে পুরো কনসেপ্ট সহ আজকের এই ক্লাসটি। তো যদি মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটি দেখো বা শোনো, যদি ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো পাশাপাশি শোনো, তাহলে অবশ্যই কিছু না কিছু শিখতে অবশ্যই পারবে এবং তোমাদের ব্যাকরণ থেকে তোমাদের কোনো ডাউট থাকবে না। যে যে পোর্শনগুলো আমরা আজকে আলোচনা করব, যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটি পোর্শন তোমাদের কোনো ডাউট থাকবে না। ওকে, তো একটু সেশনটিকে প্রত্যেকেই শেয়ার করে দাও। আর কে কোন জেলার থেকে আছো, তোমাদের জেলায় কেমন বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করো তো। তোমাদের জেলাতে কেমন বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করো প্রত্যেকেই, ঠিক আছে? যাই হোক, দেখে নাও তোমাদের। সেই সঙ্গে সঙ্গে আমি বলে রাখি যে তোমাদের এসএলএসটি বেঙ্গলির নম্বর ওয়ান প্রস্তুতির জন্য তোমাদের বিশ্ব স্যার অর্থাৎ আমি তোমাদের জন্য একটি নম্বর ওয়ান ব্যাচ নিয়ে এসেছি, যেটা জিরো টু হিরো ব্যাচ। অর্থাৎ এই ব্যাচে তোমরা জিরো লেভেল থেকে বেসিক কনসেপ্ট সহ প্রত্যেকটি টপিক ওকে ধরে ধরে তোমাদের প্রত্যেকটি টপিক পড়ানোর পাশাপাশি সেরা স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে প্রিপারেশন দেওয়া হবে। যারা এখনও শুরু করনি তারা অবশ্যই শুরু করে দাও একলব্য ব্যাচ। ব্যাচটির নাম একলব্য ব্যাচ। দেখো এখানে তোমাদের কি কি পাবে দেখে নাও এই ব্যাচটিতে। যে তোমাদের লক্ষ্য পূরণ ব্যাচ, অর্থাৎ তোমরা যদি জিরো লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো বা এখনও যারা প্রস্তুতি শুরু করনি, অবশ্যই তোমরা এই ব্যাচে অংশগ্রহণ করতে পারবে। কোর্স চলবে 8 মাসের এবং তোমরা মাসে মাসে পে করতে পারবে মান্থলি ফিস। ওকে, তো দেখো এখানে কি কি আছে। যে 9ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা, কিন্তু এটা 11ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। সবে মাত্র 2টো ক্লাস হয়েছে। যারা এখনও অ্যাডমিশন হওনি, একেবারে প্রথম থেকেই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে। প্রত্যেক দিন সন্ধ্যেতে ক্লাস, প্রত্যেক দিন সন্ধ্যেতে ক্লাস, সন্ধ্যে 7:30 থেকে ক্লাস, ঠিক আছে? যাই হোক, সপ্তাহে তোমাদের 2 থেকে 3 দিন ক্লাস, বা তোমাদের খুব তাড়াতাড়ি যদি এক্সাম হয় তো তোমাদের সেখানে তাড়াতাড়ি তোমাদের সিলেবাস কমপ্লিট করিয়ে দেওয়া হবে। ব্যাকরণের প্রত্যেকটি টপিক ইজি থেকে সহজ থেকে সহজতম পদ্ধতিতে শেখানো হবে, একেবারে জিরো লেভেলে জলের মতো সহজ সরলভাবে। সাহিত্যের ইতিহাস, অনুবাদ, অনুষঙ্গের পিডিএফ নোটসের পাশাপাশি প্রত্যেকটি ক্লাসে ব্যাকরণের পাশাপাশি সাহিত্যের ইতিহাসও, যেগুলো কমনযোগ্য তোমাদের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে তোমাদের আলোচনা করে দেব। পাশাপাশি টেক্সটও সহজ সরল ভাষায় প্রত্যেকটি লাইন ধরে ধরে পড়ানো হবে এবং তোমাদের এই মক টেস্টটা সপ্তাহে না হলেও 1-2 উইক ছাড়াই হবে এবং তোমরা ক্লাস ভিত্তিক কিন্তু প্রত্যেকটি ক্লাসেই তোমরা প্র্যাকটিস সেট পাবে। প্রতিটি ক্লাসে প্র্যাকটিস সেট পাবে। যারা জিরো লেভেল থেকে অ্যাডমিশন হতে চাও, অবশ্যই কিছু শিখতে চাও, দেখো তোমাদের সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ, তোমাদের যে সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ এই দুটো পোর্শন তোমাকে যদি ভালোভাবে বুঝতে হয় বা তোমার যদি শিক্ষক বা শিক্ষিকা হওয়ার স্বপ্ন থাকে, তাহলে মনে রাখবে তোমাকে ব্যাকরণে মাস্টার হতে হবেই। কিন্তু মানে তোমাকে অন্তত জানতে হবে যে সঠিকভাবে কিভাবে কোনটা হবে, কোনগুলো প্রশ্ন আসতে পারে, কারণ এই হিউজ সিলেবাস থেকে কিভাবে তোমরা আয়ত্ত করবে। তার জন্য অবশ্যই এই নাম্বারে যারা এখনও প্রিপারেশন শুরু করনি বা যাদের এই সবে মাত্র বিএড কমপ্লিট হলো, দ্রুত হোয়াটসঅ্যাপ করে নেবে, ঠিক আছে? যাই হোক, চলো দেখে নাও। আজকে আমরা প্রথম প্রশ্নের দিকে চলে যাব। প্রত্যয় থেকে প্রথম প্রশ্ন রাখা হয়েছে। দেখো, লক্ষণীয় শব্দে যে প্রত্যয় রয়েছে অনীয়। দেখো নথ, মানে নথ বলতে এটা ন্যাথ প্রত্যয়, ঠিক আছে? আর যত না ক্যাপ। তো লক্ষণীয়তে কোন প্রত্যয় আছে আমাদের এখানে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তোমরা প্রত্যেকেই কমেন্ট করো যে কোন উত্তর হবে। দেখো, বিশেষ করে এই লক্ষণীয়টা হচ্ছে আমাদের একটি কৃদন্ত পদ। ওকে, তো কৃদন্ত পদ মানে কৃত প্রত্যয় যোগ হয়েছে। তো এখানে যে ধাতুটি আমাদের আছে, লক ধাতু আছে, তার সঙ্গে আমাদের অনীয় যোগ হয়ে হয়েছে লক্ষণীয়। তাহলে এখানে আমাদের যে উত্তরটা হচ্ছে অপশন ক হচ্ছে অনীয়। ওকে, সেই সঙ্গে সঙ্গে দেখো এই যে ন্যাথ প্রত্যয় আছে এখানে, ন্যাথ প্রত্যয়। ওকে, ন্যাথ প্রত্যয়ে যদি তোমরা দেখো কিছু কিছু জায়গায়
যে ন্যাত প্রত্যয়ের ক্ষেত্রে যেমন ধরো পরিহার্য, এখানে ন্যাত প্রত্যয় আছে পরিপূর্বক, ফ্রি যোগ ন্যাত পরিহার্য। যৎ প্রত্যয়ের যদি আমি একটি উদাহরণ তোমাদের দিই, শস্য, শস যোগ যৎ হবে কিন্তু শস্য, ঠিক আছে। সেই সঙ্গে সঙ্গে দেখো ন্যাত প্রত্যয়ে কি হবে, ঠিক আছে, লক, লক যোগ ন্যাত, ওকে, সেটা হবে লক্ষ্য। তো এগুলো একটু দেখো, এগুলো দেখলেই শিখে যাবে। ক্যাপ প্রত্যয়ে কী হবে জানো, ক্যাপ প্রত্যয় একটা গুরুত্বপূর্ণ একটা বলে দিচ্ছি তোমাদের, যে শ্বাসের সঙ্গে হবে ক্যাপ, তাহলে কী হয়ে যাবে, শ্বাসের সঙ্গে ক্যাপ হলে শিষ্য হয়ে যাবে, ওকে। তো দেখো এইভাবে কিন্তু আমাদের প্রত্যয়গুলো পড়তে হবে। যাই হোক, চলো আমরা নেক্সট প্রশ্নে, এগুলো নিয়ে বিস্তারিত আমি পরবর্তীতে আবারও আলোচনা করে দেব। যে হিমালয় পর্বত, হিমালয়কে শ্রেষ্ঠ পর্বত, পর্বত শ্রেষ্ঠ বলা হয়, এটা কী ধরনের বিশেষ্য হিমালয়কে? চলো অ্যান্সার করবে, এটা কী ধরনের বিশেষ্য। তো দেখো এখানে আমাদের গুণবাচক বিশেষ্যের মধ্যে কি আছে, আমি তোমাদের গত ক্লাসও বলেছিলাম, তোমরা একটা একটা বলো, আমি দুটো লিখে দিচ্ছি, দয়া মায়া, তোমরা আর এক দুটো যে যতগুলো পারবে করো। জাতিবাচকের ক্ষেত্রে কি হয়, পর্বত হবে জাতিবাচক, পর্বত বলতে পর্বত শ্রেণীকে বোঝাচ্ছে, সমস্ত পর্বতকে বোঝাচ্ছে। নদী হবে, নদী বলতে সমস্ত নদী, গঙ্গা যমুনা, হ্যাঁ, গোদাবরী কাবেরী সব বোঝাবে। সেই সঙ্গে সঙ্গে তোমরা মানুষ, ঠিক আছে, পশু, এগুলোও জাতিবাচক। তাহলে এখানে আমাদের দেখে নাও যে বস্তুবাচকের মধ্যে কি হবে, যে কোনো বস্তু, ইট পাথর ইত্যাদি ইত্যাদি, এগুলো বস্তু, এটা সংজ্ঞাবাচক হয়ে যাবে, কারণ হিমালয় পর্বত একটি পর্বত নির্দিষ্টভাবে বোঝাচ্ছে, তো এটা সংজ্ঞাবাচক। যারা গ করেছো বা সি করেছো সঠিক। নেক্সট চলে যাবো, দেখে নাও এখানে কাগজি নোট, এখানে কাগজি শব্দটি কোন শ্রেণীর বিশেষণ? কাগজি নোট, এখানে কাগজি শব্দটি কোন শ্রেণীর বিশেষণ? চলো অ্যান্সার করো, ওকে। উপাদানবাচক বিশেষণ, সংজ্ঞাবাচক বিশেষণ, না ক ও খ উভয়ই? ক ও খ উভয়ই। তো এখানে আমাদের কোন অ্যান্সারটি হবে, প্রত্যেকে অ্যান্সার করো। কি আছে দেখো, কাগজি নোট, কি আছে তোমাদের এখানে অপশানে দেখো যে কাগজি নোট আছে, কি আছে, কাগজি নোট আছে। তাহলে দেখো নোট, এখানে যদি তোমরা নোটটাকে দেখো, নোটটা কি দিয়ে তৈরি হয়েছে, কাগজ উপাদানটা, কাগজটা কি উপাদান, তো এটাকে আমরা কি করব, উপাদানবাচক বিশেষণ, কি হয়ে যাবে, উপাদানবাচক বিশেষণ। যেমন ধরো মেটে, মেটে বাড়ি বা মেটে বাসন, তো মেটেটা হবে আমাদের উপাদানবাচক বিশেষণ। আর সংজ্ঞাবাচক কেমন হয়ে থাকে, সংজ্ঞাবাচক হয়ে থাকে কালিদাসীয় কাব্য, ঠিক আছে, কালী, বানানটা ভুল লিখলাম, ঠিক আছে, কালিদাসীয় কাব্য রীতি, এখানে কালিদাসীয় হবে, ওকে। পাটনাই লঙ্কা, মোগলাই পরোটা, এখানে পাটনাই হবে, মোগলাই পরোটায় মোগলাই হবে, এগুলো সংজ্ঞাবাচক। তো এখানে আমাদের উপাদানবাচক হয়ে গেল। দেখো মতন, এটি কী ধরনের অব্যয়? মতন এটি কী ধরনের অব্যয়? দেখো যদি তোমরা এখানে দেখো, মতন এখানে অব্যয়ের মধ্যে এটা রাখা হয়েছে, তো এটাকে কোন শ্রেণীর অব্যয়ে আমরা নেব? প্রত্যেকে অ্যান্সার করবে যে মতন কোন শ্রেণীর অব্যয়, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের যে অপশানগুলো আছে, তোমরা যদি এখানে লক্ষ্য করো ভালোভাবে, যে অপশানগুলো আছে, পদান্বয়ী আছে, সমুচ্চয়ী আছে, অনন্বয়ী আছে, তাহলে এখানে আমরা কোন ভাগের মধ্যে ফেলবো, বা ধন্যাত্মক এখানে আছে। দেখো বিশেষ করে যে এটা আমাদের পদান্বয়ী অব্যয়, ঠিক আছে, পদান্বয়ী অব্যয়ের যে ভাগের মধ্যে পড়ে, এটা উপমাবাচক পদান্বয়ীর ভাগে পড়ে, সেখানে ন্যায় হবে, মতো হবে, মতন হবে, ওকে। সেই সঙ্গে সঙ্গে পারা হবে, সম হবে। সমুচ্চয়ী অব্যয় কী করে বলো তো, একাধিক পদের সঙ্গে সংযোগ স্থাপন করে, যেমন এবং হবে, ঠিক আছে, ব্যতীত হতে পারে, ব্যতীত পদান্বয়ীও হয়, আমি তোমাদের একদিন উদাহরণে বলেছিলাম, ঠিক আছে। আর এখানে তোমাদের কিন্তু হবে, বরঞ্চ হবে, এই জন্য হবে, এতএব হবে, অতএব হবে, এগুলো। অনন্যই অব্যয়ে কী হয়, ছি, ঠিক আছে, বাহ, উফ, এগুলো আমাদের অনন্যই অব্যয়। ধন্যাত্মক অব্যয়ে কী হয়, টন টন, ঠিক আছে, কন কন, তো এখানে আমাদের পদান্বয়ী। চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, দেখে নাও নিজে নিজে কোন সর্বনামের উদাহরণ। দেখো এগুলো থেকে তোমাদের রেগুলার যদি আলোচনা করি, তোমাদের এসএসসি পরীক্ষায় যখন আসবে তখন কিন্তু পারবে। আর তোমাদের এক্ষেত্রে অনেকেরই মনে হতে পারে যে স্যার নোটিফিকেশান নেই, তো বিজ্ঞপ্তি নেই, পড়বো কেন? দেখো মন দিয়ে শোনো, বিজ্ঞপ্তি
যখন আসবে তখন তো সকলেই পড়বে, তাই না? তোমরা যদি দেখো উত্তরপ্রদেশ প্লাস বিহারের দিকে, সেদিকে ছেলে মেয়েদের প্রিপারেশনের ক্ষেত্রে এক একটা ছেলে মেয়ে 4 বছর 5 বছর ধরে প্রিপারেশন নেয়। রেলের পরীক্ষা হয় না, ঠিক আছে, যে 1 বছর 2 বছর পরে নোটিফিকেশন দেয়, তবুও কিন্তু তারা প্রিপারেশন নেয়। কেন নেয়? কারণ তাদের চাকরিটা খুবই প্রয়োজনীয়। এখন ওয়েস্ট বেঙ্গলে 8 বছর কিন্তু শিক্ষক নিয়োগের কোনো পরীক্ষা হয়নি। হয় তোমরা অন্য এক্সামের জন্য প্রিপারেশন শুরু করে দাও, আমার ইউটিউব চ্যানেলকে তোমাদের ফলো করতে হবে না, ঠিক আছে? কিন্তু তোমরা যদি শিক্ষক বা শিক্ষিকা হতে চাও ওয়েস্ট বেঙ্গলে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের মাধ্যমে, তাহলে কিন্তু তোমাকে পড়তেই হবে, ঠিক আছে? অনেক তোমার বন্ধু বলবে কি হবে পড়াশুনো করে, তো আমি তোমাদের এক্ষেত্রে বলবো যে পড়ো, সেলফ স্টাডিটা করো এবং ক্লাসগুলো তোমরা ফলো করো, ঠিক আছে? ক্লাসগুলো ফলো করো। দেখো নিজে নিজে কোন সর্বনামের উদাহরণ। তো দেখো সাপেক্ষ সর্বনাম, এখানে তোমাদের আছে পারস্পরিক সর্বনাম আছে, অনির্দেশক সর্বনাম আছে, না সবকটি, কোনটা হবে উত্তর? অ্যান্সার করো। দেখো যদি সাপেক্ষ সর্বনাম দেখো, সেখানে কি হয়, যিনি রাম তিনি শ্যাম, তো যিনি তিনি থাকতে পারে, যত মত তত পথ, এরকম দুটো একসঙ্গে, হ্যাঁ, যত মত তত পথ, যিনি রাম তিনি শ্যাম, এরকম। তো এগুলো সাপেক্ষ, যেগুলোকে বলা হয় নিত্য সম্বন্ধী, যেগুলো জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়। পারস্পরিক সর্বনাম কি, নিজে নিজে, আপনা আপনি, তো এগুলো আমাদের কি হয়ে যাবে পারস্পরিক, যার অন্য নাম হচ্ছে ব্যতিহারিক, ঠিক আছে, যার অন্য নাম কি ব্যতিহারিক সর্বনাম। আর এখানে আমাদের অনির্দেশক সর্বনাম কি কি আছে? অনির্দেশক যে সর্বনাম আছে সেখানে আমাদের যদি দেখি যে অনির্দেশক সর্বনামের মধ্যে কি হয়ে যাবে, কেউ হবে, ঠিক আছে, কিছু হবে, কেউ হবে, কিছু হবে, এগুলো হবে। নেক্সট চলে যাব, দেখে নাও, মৌলিক ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়, তাকে আমরা কি বলবো? মৌলিক ধাতুর সঙ্গে বিভক্তি, ধরো আমি একটা বললাম যে কর ধাতু, কর ধাতুর সঙ্গে বিভক্তি এ দিলে তাহলে কি হয়ে গেল, করে। তো এটাকে কি বলবো? দেখো এটাকে অবশ্যই মৌলিক ক্রিয়া বলে নেব। আর যৌগিক ক্রিয়া কি হয় থাকে, ধরো উঠে বসো, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া প্লাস সমাপিকা ক্রিয়া থাকলে সেটা হয় যৌগিক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া কি হয়ে থাকে, মা শিশুকে খেলাচ্ছে, খেলাচ্ছে হবে, মানে কর্তা অন্যকে দিয়ে কাজটা করাচ্ছে, ঠিক আছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, খেলাচ্ছে, দেখাচ্ছে, নাচাচ্ছে, গাওয়াচ্ছে, পড়াচ্ছে, এগুলো হবে। সংযোগমূলক ক্রিয়ার অন্য নাম হচ্ছে যুক্ত ক্রিয়া, যেমন হলো প্রণাম করো, ঠিক আছে, ইউটিউব ফলো করো, যে ফলো করো এটা হবে, বিশ্ব স্যারকে ফলো করো, ফলো করো এটা হবে। তো এখানে আমাদের মৌলিক ক্রিয়া। নেক্সট চলে যাব, দেখে নাও যে বিভক্তির কাজ কি। বিভক্তি কি করে, দেখো বিভক্তি দুই প্রকারের, জানো? বিভক্তি কয় প্রকারের? বিভক্তি দুই প্রকারের, একটা হচ্ছে শব্দ বিভক্তি আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। বিভক্তি দুই প্রকারের, শব্দ আর একটা ক্রিয়া বিভক্তি। যদি বলে বাংলায় বিভক্তি চিহ্ন কটি, তখন বলে 5টি। কে কে? এ, কে, র, রে আর তে, ঠিক আছে। বাংলায় যদি বলে কটি বিভক্তি চিহ্ন, তখন বলবে 5টি, এ, কে, রে, র, তে। আর যদি বলে বিভক্তি কয় প্রকার, তখন বলবে শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি। তো বিভক্তি কি করে, দেখো, যে পদের সৌন্দর্য বৃদ্ধি করে, না পদের কারক সম্পর্ক নির্ণয় করে, পদের অন্বয় নির্দিষ্ট করে, না শব্দকে পদে পরিণত করে, কোনটা হবে? অ্যান্সার করো। দেখো এখানে বিভক্তি যেমন শব্দকে পদে পরিণত করে, সেরকম ধাতুকে ক্রিয়াপদেও পরিণত করে, তো এটা আমাদের অপশন নেই। ধাতুকে ক্রিয়াপদেও পরিণত করে, এটা আমাদের অপশন নেই, তো এখানে আমাদের ঘ হবে সঠিক। নেক্সট দেখো, কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে কোন পদের? দেখো আমরা যদি সমাস দেখি, পুরোপুরি সমাসটা দেখো, পূর্বপদের অর্থ প্রাধান্য থাকে শুধুমাত্র অব্যয়ীভাব সমাসে, উভয় পদের অর্থ থাকে দ্বন্দ্ব সমাসে, ভিন্ন বা তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায় সেটা হচ্ছে বহুব্রীহি সমাসে, আর পরপদের অর্থ প্রাধান্য পায় কর্মধারয়, তৎপুরুষ আর দ্বিগুতে। তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশন খ। নেক্সট দেখে নাও, শুদ্ধ বাক্য গঠনের প্রধান শর্ত কয়টি? শুদ্ধ বাক্য গঠনের প্রধান শর্ত কোনটি? ঠিক আছে, চলো প্রত্যেকে অ্যান্সার করো, যে বাক্য গঠনের প্রধান শর্ত কয়টি, অ্যান্সার করো। তো দেখো এই শ্লোকটা সবসময় মনে রাখবে, ঠিক আছে। তাছাড়া তোমাদের বামনদেবে এক লেখা আছে, তোমাদের ভুল হতে পারে, যে বাক্যাং স্যাত, ঠিক আছে, বাক্যাং স্যাত যোগ্যতা
বাক্যাংশের যোগ্যতা আকাঙ্ক্ষা, ওকে, আকাঙ্ক্ষা আসক্তি। তো এটা হচ্ছে কে বলেছেন এই কথাটি, সেটাও আমাদের মনে রাখতে হবে। এটা আলংকারিক বিশ্বনাথ বলেছেন। কে বলেছেন? আলংকারিক বিশ্বনাথ, তার যে সাহিত্য দর্পণ গ্রন্থটি আছে সেখানে। তাহলে এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এটা তোমাদের মনে রাখতে হবে। কি হয়ে যাবে দেখো, এটা তোমাদের অবশ্যই খুব ভালোভাবে মনে রাখবে। তাহলে এটা বাক্য গঠনের 3টি শর্ত, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, ঠিক আছে? তাহলে এখানে 3টি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে এখানে মনে রাখবে যে যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি যদি পরীক্ষায় কোনো কারণে আসে যে বাক্য নির্মাণের প্রথম শর্তটি কী, তখন মনে রাখবে এটা করবে যোগ্যতা। দ্বিতীয় শর্ত কী, সেটা করবে আকাঙ্ক্ষা, ঠিক আছে? তৃতীয় শর্ত কী, সেটা করবে আসক্তি। আসক্তির অপর নাম জানো কি? আসক্তির অপর নাম হচ্ছে নৈকট্য। এই জায়গাগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? যোগ্যতা যেখানে বাক্যের ক্ষেত্রে যোগ্যতা অর্জন করে না, যেমন ছেলেটি সাঁতার কাটছে আগুনে, ঠিক আছে? তো আগুনে তো সাঁতার কাটতে পারে না, অর্থাৎ এটা শর্ত, শুদ্ধ বাক্য নয়। এখানে আকাঙ্ক্ষা, ধরো বনে থাকে আর তুমি কিছু বললে না, অর্থাৎ শ্রোতার কিন্তু শোনার আকাঙ্ক্ষা থেকেই যায়। আসক্তি হচ্ছে পদ সমুচ্চয় সঠিকভাবে যদি না বিন্যস্ত থাকে তখন সেটা আসক্তি হয়। তো এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে 3টে। যাই হোক, নেক্সট প্রশ্নে আমরা চলে যাবো। দেখো, যে বাচ্চে কর্তা বা কর্ম নয়, ক্রিয়ায় মুখ্য ভূমিকা নেয়, তাকে আমরা কি বলবো? যে বাচ্চে কর্তা বা কর্ম নয়, ক্রিয়াটাই মুখ্য ভূমিকা নেবে, তাকে কি বলবো? তো এটা এরকম হতো যে ক্রিয়ার ভাব, ওকে, এটা হতো ক্রিয়ার ভাব মুখ্য ভূমিকা নেয়। সেটা আমাদের জানো, কর্মকর্তৃ বাচ্য তো নয়, কর্তৃও নয়, কর্মও নয়, এটা ভাব বাচ্য। গ হয়ে যাবে সঠিক উত্তর। কারণ যদি দেখো যে কি বলবো, আপনার আপনার কখন আশা হলো, এই আশাটা কিন্তু ক্রিয়ার ভাব, ওকে। যদি দেখো এটা ক্রিয়াবাচক বিশেষ্য, তো এগুলো হচ্ছে ভাববাচক। নেক্সট ভাববাচক, রামবাবু যাবেন, ক্রিয়ার কার নির্ণয় করো। চলো, কোন কালে আছে অ্যান্সার করো। রামবাবু যাবেন। তো দেখো, আমি তোমাদের বলেছি যখনই ক্রিয়ার কার নির্ণয় করতে হবে, প্রথম শর্ত হচ্ছে ক্রিয়াপদটাকে খুঁজে বের করতে হবে বাক্য থেকে। তো এখানে ক্রিয়াপদ হলো যাবেন। এরপরে আমি তোমাদের বলেছি যদি ইল বিভক্তি থাকে তাহলে সেটা অতীতকাল হবে, আর যদি ই বিভক্তি থাকে তাহলে সেটা ভবিষ্যৎকাল হবে। তাহলে এখানে কি আছে দেখো, যাবেনের সঙ্গে ইব আছে। তো এছাড়া দেখো আমাদের ইয়া বিভক্তি তো নেই, ইয়া বিভক্তি হলে সেটা পুরাঘটিত হতো, আর ইতে বিভক্তি হলে সেটা ঘটমান হতো, এগুলো একটাও নেই। তাহলে এখানে আমরা যদি আরও দেখি যে ইট, যেটা রামবাবু যেত, এরকম যদি থাকতো তখন ইট হলে এটা নিত্যবৃত্ত হতো। তো এটা আমাদের সাধারণ ভবিষ্যৎ হয়ে যাবে, ঘ হয়ে যাবে। যারা ঘ করেছ সঠিক। নেক্সট দেখে নেব যে প্রসারিত স্বরধ্বনি কোনগুলো, অ্যান্সার করো। প্রসারিত স্বরধ্বনি কোনগুলো হবে, অ্যান্সার করবে প্রত্যেকে, ওকে। যে প্রসারিত স্বরধ্বনি এখানে কোনগুলো হবে, অ্যান্সার করো। স্বরধ্বনি থেকে এগুলো নেওয়া হয়েছে তোমাদের। তো এখানে দেখো, স্বরধ্বনি যদি আমরা দেখি, এখানে আমাদের যে স্বরধ্বনি আছে, স্বরধ্বনির যে বিভাজনগুলো আছে, সেই বিভাজনের দিক থেকে আমরা যদি বিচার করি, ওকে, সেই বিভাজনের দিক থেকে যদি আমরা বিচার করি, তাহলে স্বরধ্বনি যেটা ঠোঁটের আকৃতি, যদি দেখি আমরা ঠোঁটের আকৃতি, ওকে, ঠোঁটের আকৃতি অনুসারে স্বরধ্বনিকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রসারিত আর একটা হচ্ছে কুঞ্চিত, যার আরেক নাম বর্তুল, ঠিক আছে? তো প্রসারিতের মধ্যে দেখো ই এ যেমন পড়ে, সঙ্গে সঙ্গে কিন্তু আইও পড়ে, মনে রাখবে। আটিও কিন্তু প্রসারিতের ভাগেই পড়ে। আর এই 3টে হচ্ছে আমাদের কি, কুঞ্চিত। এই 3টে হলো আমাদের কুঞ্চিত। ছকটা যদি তোমরা দেখে নাও, এইভাবে ছকটা আছে, ই এ এখানে আমাদের আ আছে, এখানে আছে উ ও অ। তাহলে এই পাশটা হলো আমাদের প্রসারিত, এই পাশটা হলো আমাদের কুঞ্চিত। নেক্সট চলে যাব, দেখো ট ধ্বনির উচ্চারণ স্থান কোনটি। ট ধ্বনির উচ্চারণ স্থান কোনটি দেখো, যদি আমরা দেখি যে তালু, ক খ ক খ গ ঘ, ক বর্গ এটা হচ্ছে কণ্ঠ, ঠিক আছে? চ বর্গ এটা হচ্ছে তালু, ট বর্গ এটা হচ্ছে মূর্ধা, ঠিক আছে? তো এটা মূর্ধা।
আর প ফ ব ভ এগুলো তো ওষ্ঠ, আর ত বর্গটা হচ্ছে দন্ত। তো তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে মূর্ধা ক হবে সঠিক। নেক্সট চলে যাব, দেখে নাও নিচের কোনটি ঠিক, যে জ্বালানিকে যদি আমরা করি তাহলে এটা আমরা কোনটা সঠিক পাবো, দেখো অ্যান্সার করো। তো জ্বালানিকে যদি আমরা এখানে করি, তো এখানে আমরা দেখো জাল তো পাচ্ছি না, জ্বালা পাচ্ছি, ঠিক আছে। জ্বালার সঙ্গে আনি, এটা প্রত্যয়, একটা বিদেশি প্রত্যয়, তো এটা যোগ হয়ে আমাদের জ্বালানি হয়েছে, গ হচ্ছে সঠিক উত্তর। বিভক্তিহীন কর্মকে আমরা কি বলবো? যে কর্মে বিভক্তি থাকে না তাকে আমরা কি কর্ম বলবো? চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো একটা উদাহরণ লিখে দিচ্ছি, যে মা শিশুকে বই পড়াচ্ছে। তো দেখো এখানে মা কাকে, শিশুকে, এখানে দেখো কে বিভক্তি আছে, তো এটা প্রাণীবাচক, তো প্রাণীবাচকটা হয়ে থাকে কিন্তু গৌণ কর্ম। বই পড়াচ্ছে, কি পড়াচ্ছে, কি এর উত্তরে আমরা বই পেলাম, তো এটা দেখো আমাদের বস্তুবাচক, এই বইয়ের সঙ্গে কিন্তু আমাদের বিভক্তি নেই, মানে শূন্য বিভক্তি আছে, তো এটাকে আমরা বলে থাকি মুখ্য কর্ম। তো এটা আমাদের কি হয়ে যাবে? মুখ্য কর্ম। ওকে, মুখ্য কর্ম হয়ে যাবে। নেক্সট চলে যাব, দেখে নাও কি আছে, দ্বন্দ্ব সমাসে দ্বন্দ্ব শব্দের অর্থ কী, তাই না? সমাসের ক্ষেত্রে আমরা দ্বন্দ্বটা পাই, তো দ্বন্দ্ব সমাসে দ্বন্দ্বর অর্থ কি হবে এখানে আমাদের অ্যান্সার করতে হবে। দেখো দ্বন্দ্ব সমাসে কি হয়, উভয় পদের অর্থ কিন্তু প্রাধান্য পায়। সমাসের অর্থ হলো সংক্ষেপ, ঠিক আছে, সমাসের অর্থ হলো একপদীকরণ। ওকে, তাহলে এখানে আমাদের দ্বন্দ্ব সমাস আছে, দ্বন্দ্ব সমাসের অর্থ হলো মিলন, ঠিক আছে, কি মিলন, তো এখানে ক হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এটা কি ধরনের দ্বন্দ্ব বলো তো? পথে ঘাটে, এটা কি বলতে পারবে? এটি কি ধরনের দ্বন্দ্ব, এটা কমেন্ট করো। এটি কি ধরনের দ্বন্দ্ব, এটি কমেন্ট করো। চলো নেক্সট প্রশ্নে, মধুপ কোন সমাসের উদাহরণ? মধুপ কোন সমাসের উদাহরণ, অ্যান্সার করো। মধুপ, ওকে, মধুপ কোন সমাসের উদাহরণ, অ্যান্সার করতে হবে আমাদের। কি আছে? মধুপ আছে। তো দেখো এখানে তোমাদের বিশেষ করে ট প্রত্যয় আছে, ওকে, ট প্রত্যয় আছে, ড প্রত্যয় আছে, সেই সঙ্গে সঙ্গে ক প্রত্যয় আছে। এই তিনটে প্রত্যয় সম্পর্কে একটু তোমরা বুঝে নাও। দেখো ট প্রত্যয়ের ক্ষেত্রে এগুলো হয় দিবাকর, তো এখানে দিবাপূর্বক ক্রি ধাতু হয়, দিবাপূর্বক ক্রি ধাতু, ঠিক আছে, যোগ ট হয়ে থাকে। বিভাকর হবে, নিশাকর হবে, এগুলো হয়। ড প্রত্যয় কি হয়? পঙ্ক পূর্বক জন যোগ ড, পঙ্কজ, ঠিক আছে, আত্মজ আত্মপূর্বক জন যোগ ড। আর এখানে মধুপ, মধু পূর্বক পা যোগ ক হয়। কেন এটা বললাম? আসলে এটা দেখো আমাদের উপপদ, ওকে, তো উপপদ এটা। তো তাহলে মধুপ মানে হচ্ছে ব্যাসবাক্য যদি আমরা করি, মধু পান করে যে, মধু পান করে যে, সে হচ্ছে মধুপদ, তো এটা তোমাদের তৎপুরুষ, তৎপুরুষের যে ভাগ হচ্ছে সেটি হচ্ছে উপপদ তৎপুরুষ। ক্লিয়ার? বুঝে গেছো? কে কে বুঝেছো একটু কমেন্ট করো তো, কে কে বুঝেছো একটু কমেন্ট করবে, ওকে, কে কে বুঝেছো একবার কমেন্ট করবে। নেক্সট দেখে নাও, যে তোমার নাকি মেয়ের বিয়ে, দারুণ একটা শব্দ। এখানে নাকি আছে, দেখো নাকিটা আমাদের একটি কিন্তু অব্যয়, নাকিটা হচ্ছে একটা অব্যয়, যে অব্যয়টাকে আমরা কি করি? সংশয় সূচক অব্যয় করি, সংশয় সূচক অব্যয়। তো এই সংশয় সূচক অব্যয়টা দ্বারাই তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে এটা কোন ধরনের বাক্য। শর্ত সাপেক্ষ বাক্য এরকম হয়ে থাকে, যদি তুমি আসো তবে আমি যাব, অর্থাৎ একটা শর্ত থাকতে হবে। অনুজ্ঞা সূচকে তুমি এসো, তো এটা হবে অনুজ্ঞা, কাউকে আদেশ অনুরোধ করা হলে। তো এটা আমাদের সন্দেহবাচক বা সন্দেহবোধক বাক্য, অপশন খ। দেখো বাচ্য শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করো। বাচ্য শব্দের ব্যুৎপত্তি এবং বাক্য শব্দের ব্যুৎপত্তি উভয়ই এক হবে, এটা তোমাদের জন্য থাকলো হোমওয়ার্ক, ওকে, এটা তোমরা হোমওয়ার্ক করবে। কি হবে? বীজ যোগ ত, বীজ যোগ কয়ত, বীজ যোগ ন্যাত না, বজ যোগ ন্যাত না বীজ যোগ তয় হস্যই, এটা কোনটা অ্যান্সার হবে? 19 নম্বরে কোনটি উত্তর হবে এটা আমাকে জানাতে হবে। তো যাই হোক, দেখো এটা গতকালের ক্লাসে ছিল, ঠিক আছে,
এটা ভুল উত্তর আমি বলেছিলাম, এটা একটু সংশোধন করে নাও। যে কে জটিল বাক্যকে মিশ্র বাক্য বলেছেন, এটা হচ্ছে সুনীতি কুমার। এটা আমি অসিত কুমার ভুল করে বলেছিলাম, এটা সুনীতি কুমার, এটা তোমাদের সংশোধন করে নিলাম। ঠিক আছে, এটা তোমাদের, তাছাড়া এই ধরনের প্রশ্ন এলে তোমাদের 1 নাম্বার মিস হয়ে যাবে, সঙ্গে সঙ্গে 0.5 আবার কাটাও হয়ে যেতে পারে। তো যাই হোক, এখানে তোমাদের অ্যান্সার হবে তোমাদের সুনীতি কুমার হবে সঠিক উত্তর। ওকে, চলো আমরা চলে যাব নেক্সট। এরপর দেখে নাও আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। দেখো নেক্সট প্রশ্ন কি আছে, নিচের কোনটি ঠিক। তো এখানে আমাদের কি বলেছে দেখো, এখানে আমাদের প্রত্যয় বলেছে যে রাবণী, প্রত্যয়ের ক্ষেত্রে কি হবে দেখো, এখানে রাবণী যদি আমরা দেখি দেখো কি হবে, রাবণ হবে, রাবণ হবে শব্দটি, সেই সঙ্গে সঙ্গে আমাদের স্নি তদ্ধিত প্রত্যয় হবে, অর্থাৎ অপশন খ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট চলে যাব। যারা খ করেছে সঠিক, তাদের অনেকেই পাঞ্জাবি, তাদের অনেকেই পাঞ্জাবি। আচ্ছা, পাঞ্জাবে যারা বসবাস করেন তাদেরকে বলা হয় পাঞ্জাবি। তো দেখো, যদি বলতো যে পাঞ্জাব, হ্যাঁ, ভারতের একটি উত্তর পশ্চিমের রাজ্য হলো পাঞ্জাব, তখন সেটা কিন্তু সংজ্ঞাবাচক হতো। ঠিক আছে, আর অবস্থাবাচক তো এটা নয়। অবস্থাবাচকের ক্ষেত্রে কি বলেছিলাম, যে দেশের অবস্থা হতে পারে স্বাধীন, দেশের অবস্থা হতে পারে পরাধীন। ওকে, তো এগুলো অবস্থাবাচক। সেই সঙ্গে সঙ্গে শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, এগুলো গুণবাচক আমি বললাম। তো এটা তোমাদের জাতিবাচক হয়ে যাবে বা শ্রেণীবাচক, কারণ পাঞ্জাব, যারা পাঞ্জাবি তাদেরকে বোঝানো হচ্ছে। নেক্সট চলে যাব। দেখো বুদ্ধি যোগ মতুক, এটি কি ধরনের প্রত্যয়। দেখো বুদ্ধি যোগ মতুক, যদি তোমরা এখানে যদি দেখো যে বৃথ যোগ সানজ হয়ে থাকে কিন্তু বর্তমান। তো এখানেও দেখো তোমাদের মান আছে, কিন্তু এখানে মতুব কেন হলো, আসলে এই বুদ্ধি এটা হচ্ছে আমাদের শব্দ, আর এখানে বর্তমানে বৃথটা হচ্ছে আমাদের ধাতু। তো মনে রাখবে, ধাতুর সঙ্গে সর্বদা সানজ কৃত প্রত্যয় হয়ে থাকে, আর শব্দের সঙ্গে সবসময়, যেমন শ্রীমান, শ্রীমানে, ঠিক আছে, শ্রীর সঙ্গে সবসময় কিন্তু মনে রাখবে যে মতুপ হবে, শব্দের সঙ্গে সবসময় মতুপ হবে। তো এটা মনে রাখবে, সংস্কৃত আমাদের তদ্ধিত প্রত্যয় খ হবে। যাই হোক, তোমাদের একটি আমি হোমওয়ার্ক দিচ্ছি, যদি এখানে আমাদের প্রশ্ন আছে, আর একটি প্রশ্ন আছে, তো এটা আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, দেখে নাও। ঠিক আছে, একটি তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, তো এখানে কোনটা হতে পারে একটু প্রত্যেকেই করে জানাবে আমাকে, যে এটা তোমাদের কি হতে পারে। দেখো লিখে দিচ্ছি, যে দীপ্যমান। ওকে, দীপ্যমান, এখানে তোমাদের কোন প্রত্যয় হতে পারে, দেখো যে সানজ হবে না মতুফ হবে, এটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে হবে। ঠিক আছে, দেখো আজকের মক টেস্টের শেষ প্রশ্ন, যে বারুদ কি জাতীয় শব্দ। বারুদ কি জাতীয়, বেগম, বারুদ, এগুলো আমাদের কি জাতীয় শব্দ হবে, তুর্কি শব্দ হবে। যারা গ করেছে সঠিক। যাই হোক, এখানে তোমাদের যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম, দেখো যে টোটাল আমি 23টি প্রশ্ন আলোচনা করলাম, এই 23-এর মধ্যে তোমাদের কতগুলো সঠিক হয়েছে অবশ্যই কমেন্ট করবে। আজকের মক টেস্টটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আমি তোমাদের বারবার বলি যে তোমরা 1000 জন কিন্তু ক্লাসটি ফলো করো, কিন্তু কমেন্ট করো মাত্র, ঠিক আছে, মুষ্টিমেয় 10 জনও কমেন্ট করোনি। তো তোমরা কমেন্ট করো, তবে আমি মোটিভেট হব এবং তোমাদের জন্য এই ক্লাসগুলো আমি আনন্দের সঙ্গে নিয়ে আসবো। ঠিক আছে, যাই হোক, তোমাদের জন্য নিউ ব্যাচ নিয়ে আসা হয়েছে, 11ই সেপ্টেম্বর থেকে সবে মাত্র শুরু হয়েছে, 0 লেভেল থেকে, এবং প্রথম থেকে যদি তোমরা কোনো কিছু শিখতে চাও বেসিক কনসেপ্ট সহ, ওকে, তো তাহলে তোমাদের এই কোর্সটা হচ্ছে 8 মাসের কোর্স, ফি হচ্ছে মান্থলি ফিস। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত হোয়াটসঅ্যাপ করে নাও। তোমাদের টেক্সট, সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ, প্রত্যেকটি টপিক সহজ থেকে সহজতম উপায়ে তোমাদের পড়ানো হবে, শেখানো হবে। তোমাদের কোনো ডাউট থাকবে না কোনো ক্লাস থেকে, একেবারে নিশ্চিন্তভাবে এই ব্যাচে তোমরা এডমিশন হতে পারো। এবং তোমাদের লক্ষ্য যদি শিক্ষক বা শিক্ষিকা হওয়ার থাকে, এবং তোমাকে অনেকেই বলতে পারে যে এই মুহূর্তে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই, দীর্ঘ 8 বছর কোনো পরীক্ষা নেই, ওয়েস্ট বেঙ্গলের নানা রকম দুর্নীতি বা নানা রকম সিভিক টিচার ইত্যাদি 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 হতে পারে। ঠিক আছে, তো আমি তোমাদের বলে রাখবো, তোমার শিখে রাখতে, তোমার দেখো যখন তোমাদের নোটিফিকেশান দেবে সবাই কিন্তু পড়বে। তোমার যে বন্ধুটা তোমার এখন বলছে যে পড়ে লাভ নেই, সেও কিন্তু এই ক্লাসটি ফলো করছে, সেও এই ক্লাসটি ফলো করছে, সেও এই ক্লাস থেকে কিছু না কিছু শিখছে। তো এই সমস্ত বন্ধু থেকে দূরে থাকবে। নিজের জীবন, নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন নিজেকে তৈরি করে নিতে হবে, নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তোমার পরিবারের মুখে এক মুঠো অন্ন কিন্তু তোমাকেই তুলে দিতে হবে, তোমাকে অন্য কেউ কিন্তু তোমার পরিবারের মুখে অন্ন তুলে দিতে আসবে না।
ঠিক আছে, তাই পড়াশুনো করো। আমি তোমাদের ইউটিউবে ক্লাস দিচ্ছি, সেলফ স্টাডি করো, পাশাপাশি এই মক টেস্টগুলো ফলো করো। আর যারা এখনও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়নি, দেখো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখানে যুক্ত হয়ে যাও। আর যারা নিউ ব্যাচে এডমিশন হতে চাইছো, যাদের একেবারে বেসিক কনসেপ্ট এখনও নেই, বা যাদের সবেমাত্র বিএড কমপ্লিট হলো বা বহুদিন প্রিপারেশনে নেই, তোমরা এই যে নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও। তোমাদের নম্বর 1 গাইড দেওয়া হবে, ওয়েস্ট বেঙ্গলের সর্বসেরা প্রিপারেশন দেওয়া হবে। কোথাও এরকম প্রিপারেশন তোমরা পাবে না, আমি তোমাদের লিখে দিলাম এই কথাটি। ঠিক আছে, যাই হোক, প্রত্যেকে ভালো থাকবে, চটপট হোয়াটসঅ্যাপ করে নাও, নেক্সট ক্লাস যেন না তোমাদের মিস হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে, শুভরাত্রি প্রত্যেককে। আশা করি প্রত্যেকেই সুস্থ আছো, তো ভালো থেকো।